নৈতিক গুরু, আধ্যাত্মিক পরম গুরুকে, পরম গুরু হচ্ছে আমাদের ঘরের পিতা মাতা। জেনে রাখো, যারা বাবা মাকে খেতে দিচ্ছ না, সম্মান করছো না, যারা বাবা মাকে ভালোবাসছো না, শুনে যাও মনোযোগ দিয়ে। এই বাবা মা যে পরম গুরু, এই গুরুকে সেবা ব্যতীত যদি মনে করেন যে দীক্ষা গুরু দিয়ে ভগবানকে খুঁজবো, কখনো ভগবান লাভ হবে না। হরি গৌর হরি গৌর হরি হরি। তাহলে ঘরের পরম গুরুকে মা সবাই প্রেমছে নিতাই গৌর হরি। সবাই সবার পিতা মাতার উদ্দেশ্যে আমরা দুটি বাহু তুলে জয় দেব, বলে পরম গুরু পিতা মাতা কি রাধে রাধে রাধে। তাহলে পরম গুরু ঘরের হচ্ছে পিতা মাতা। যারা পিতা মাতাকে সেবা করে না, তারা ভগবানকেও লাভ করতে পারবে। বলি কলিযুগে সন্ন্যাস ধর্ম নেই। কলিযুগে মহাপ্রভু পাঁচটা জিনিস নিষিদ্ধ করেছেন। এক নাম্বার সন্ন্যাস, গমের যজ্ঞ, আশ্রমের যজ্ঞ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন, পিতৃ শ্রাদ্ধে মাংস ব্যবহারে, এই পঞ্চকলহ বিপর্যয়ে। তাহলে ঘরে বসে সংসারে কৃষ্ণের সংসার করো, ভগবান পিতা মাতার সেবা করে যা। শুনে রাখো, যারা পিতা মাতাকে সম্মান করছো না, পিতা মাতাকে অত্যাচার করছো, শ্বশুর শাশুড়িকে দেখছো না, তারা শোনে না তোমাকে একদিন পিতা মাতা হতে হবে, শ্বশুর শাশুড়ি হতে হবে। তুমি যেমন কাঁদাবে, তোমাকে ডবল কান্না অনুভব করতে হবে, ডবল দুঃখ পেতে হবে। কেউ রেহাই পাবে। যে পিতা মাতা নিজের জীবনটাকে পণ করে ছেলেটাকে মানুষ করে বলে, ও বাবা মা, তোমরা আমাকে কত ভালোবাসো বলো না, কত ভালোবাসো। খোকা, কতটা বললে তুই খুশি হবে বাবা। মা, আমি তো অনেক শাস্ত্র পড়েছি, বাংলা ইংরেজি গণিত থেকে সর্বশাস্ত্র পড়েছি মা, আমি সবকিছু বুঝি, তোমাদের ভালোবাসাটা বুঝবো না বলো না, কতটা ভালোবাসা। খোকা রে, আমি কি করে বলবো যে কতটা ভালোবাসা? যেদিন আমাদের মতো কোনো সন্তানের পিতা মাতা হতে পারবে, সেদিন বুঝবি সন্তানের প্রতি আমার ভালোবাসা। আমরা 33 কোটি দেবতার চরণে ফুল জল দেবার জন্য ডালা সাজিয়ে টাকা পয়সা খরচ করে ছুটে যাই, উপবাস থাকি। এই 33 কোটি দেবতা আমাদের আশীর্বাদ করে কিনা কেউ জানি না, কিন্তু গাছ থেকে দুটো ফুল তুলে এনে পিতা মাতার চরণে দিয়ে একটু প্রণাম করে দেখো। পিতা মাতা যদি হয়ে থাকে, চোখের জল ধরে সন্তানের মাথায় হাত তুলে বলবে, খোকা রে, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে। দুধে ভাতে খাওয়া, সুখে থাক, পরমায়ু বৃদ্ধি হোক, কত আশীর্বাদ। জেনে রাখো, পিতা মাতার চরণে কেউ যদি প্রণাম করে, সেই প্রণাম 33 কোটি দেবতার চরণে চলে যায়। পিতা মাতা যদি আশীর্বাদ করে, সেই আশীর্বাদ ভগবানের চরণে চলে যায়। তার প্রমাণ দিলেন কোথায়? তার প্রমাণ দিয়েছেন রামায়ণ। রামায়ণে অন্ধমনির পুত্র সিন্ধুমণি। আপনারা জানেন যে পিতা মাতা অন্ধ চোখে দেখতে পারে,
সিন্ধু পিতা মাতাকে ঘরে ফেলে রেখে চলে যাবে, না করে না করে অন্ধ পিতা মাতাটা অন্ধ পিতা মাতাকে ভারে ভারে, আপনারা দেখেছেন এক ভারে মাকে আর এক ভারে বাবা ভারে করে পিতা মাতাকে নিয়ে নগরে নগরে ভিক্ষা নগরবাসী যেই যাহা দেয় রন্ধন করে বাবা মার মুখে তুলে দেয়। বাবা মা খেয়ে অবশিষ্ট থাকলে খায়, না থাকলে জল খেয়ে উপবাস। এত ভক্তি দেখো, প্রতিদিন সন্ধ্যা লাগে ঘরে ঘরে সবাই ভগবানের আরতি করে, তুলসীর আরতি করে, আর সিন্ধু বাবা মার চরণ দুখানি নয়নের জল বিগলিত করে বাবা মার চরণ দুখানি ধোয়ায়। কি বলে আশীর্বাদ করবো, কি বলে আশীর্বাদ করবো? আশীর্বাদ করে তোকে ছোট করতে চাই না রে খোকা। তুই তোর অন্ধ পিতা মাতাকে সেবা করে যাচ্ছিস, আশীর্বাদ করি খোকা, আশীর্বাদ করি তোর মতো সন্তান যেন ঘরে 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 পিতা মাতাকে যেন কোনোদিন কাঁদতে না হয় রে, পিতা মাতাকে কোনোদিন যেন না খেয়ে কাঁদতে না হয়। হরি হরি এত ভক্তি দেখে দেখে ভগবান আর ঠিক থাকতে পারছেন না, পুষ্পরথ নিয়ে এসে হাজির হয়েছে, ডাকছে সিন্ধু সিন্ধু। কে? আমি ভগবান। কে ভগবান? তুমি? হ্যাঁ রে, হ্যাঁ রে। তোর পিতা মাতার প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, আমি ভগবান থাকতে পারিনি, আমি তোকে নিতে এসেছি সিন্ধু। ক্ষমা করো, আমি তোমার সঙ্গে যাব না। এক হস্তে মায়ের চরণ ধরেছে, এক হস্তে বাবার চরণ জড়িয়ে ধরে বলে ভগবান আমার অন্ধ পিতা মাতাকে ছেড়ে আমি তোমার সঙ্গে যাব, তুমি আমায় ক্ষমা করো ভগবান। আবার যদি জন্ম দাও হে গোবিন্দ, দিনের বন্ধু জগত দিন বন্ধু আবার যদি তুমি জন্ম দাও, তুমি কৃপা করে যাও সেই জন্মে গিয়ে যাও। এমনি ভাবে পিতা মাতার সেবা আমি করিতে পারি। হে কৃপা করো
সিন্ধু, আমি যে তোকে নিতে এসেছি সিন্ধু, না নিয়ে তো যাব না। তবে শোন সিন্ধু, দশরথের হাতে তোর প্রাণ যাবে। সেই মৃত্যু সংবাদ যখন তোর পিতা মাতা শ্রবণ করবে, তারাও মারা যাবে। জেনে রাখ, যে বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হয়, তার 14 পুরুষ উদ্ধার করে। আর যে বংশে তোর মতো একটা সুসন্তানের জন্ম হয়, জন্ম হয় রে, আমি কথা দিলাম তোর মতো পিতৃভক্ত মাতৃভক্ত সন্তানের গুণে আমি তোর পিতা মাতাকেও সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে করে বলি আমি একা যাব না রে, সঙ্গে করে নিয়ে যাব। ওগো আমি একা, বিদায় গৌর হরি হরি বল, হরি বল। ওগো আমি একা, আমি একা, ওগো যাব না রে, ওগো সঙ্গে করে ওগো নিয়ে ওগো নিয়ে যাব। তাহলে 1 নাম্বার মা পরম গুরু সেবা, 2 নাম্বার নৈতিক গুরু। নৈতিক গুরু কারা? যারা স্কুল কলেজে আমাদের শিক্ষা দান দিল, কিংবা বাড়ির পাশে একজনের কথায় আমার মানবিক চরিত্রটা পরিবর্তন হয়ে গেল, সে হলো আমার নৈতিক গুরু, তাকে সম্মানের বিধান। 3 নাম্বার আধ্যাত্মিক গুরু। আধ্যাত্মিক গুরুকে এই যে দীক্ষা গুরু, শিক্ষা গুরু বলি কেন? যে তোমাকে চিনিয়ে দিল যে তুমি কে, কোথায় ছিলে, কোথায় এলে, আবার যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে। যে তোমাকে চিনিয়ে যায়, যে ভগবানের রাস্তাটা দেখিয়ে দেয়, সে হলো তোমার আধ্যাত্মিক গুরু। তাই আজকে নবদ্বীপে গৌর হরি বলছে, ওরে কলির জ্ঞানান্ত হরি, কৃষ্ণ ভজন করতে গেলে আগে গুরুচরণে শরণ, আর গুরুচরণে শরণ নিয়ে বল, হে গুরুদেব, যেদিন আমাদের আপন বলতে বান্ধব আর কেউ রবে না, যেদিন আত্মায় আমার চারিদিকে দৌড়ে বেড়াবে, অথই সমুদ্রে ঘুরে বেড়াবে, ভব নদীর কূলে দাঁড়াবে, যেদিন সামনে পিছনে কেউ রবে না, হে গুরুদেব, সেদিন তুমি আমার ভব পারের কান্ডারি হয়ে, সেদিন আমার দেহ তরি তরায়ে দিও। বলি ভগবানের চরণে আমায় তুলে দিও, ওহে ভব নদী পারের কান্তারি, আমার দেহ তরি তরাই দিও, দেহ তরি তরাই দিও। ওগো হরে কৃষ্ণ হরি বলে তাই আজ ব্রজ বিষ্ণু শারীরিক ভাবে মহাপ্রভু জগৎ
জগৎকে রাস্তাটা চিনিয়ে দিল। এই রাস্তা ধরে যাও, ভগবানের চরণ পেয়ে যাবে। তা বাবা, এই যে ছোট কালে আমার দিদিমা, আমি তো তখন কীর্তন গাই না, তবে আমার দিদিমার মুখে শুনতাম ভজনটা খুব ভালো লাগে। আমার দিদিমা খুব সুন্দর করে গাইতো, খুব ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা। হ্যাঁ, বলতো কি, অমন গুরু ভজনে, বলে বাবা রে যাহা কর, গুরু চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদন করে দে, গুরুদেবী সেদিন দেহ তরি পার। অমন গুরু ভজনে ওরে সোনার সবাই প্রেম সে অনুধ্বনি জয় ধ্বনি দিয়ে আমরা গাইব। নীল দরিয়ায় উঠবে তুফান, কে দিবে আশানো, মন গুরু ভজনে, ও মন গুরু ভজনে। অমন গুরু ভজনে ওরে সোনার গুরু চিন্ত গুরু ভজ গুরু চিত্ত গুরু ভজ গুরু করছে, ওরে গুরু চিন্ত গুরু ভজ গুরু করসা। গুরু বিনে না ভাবে, গুরু বিনে না ভাবে, কে করিবে পারো। অমন গুরু ভজনে ওরে সোনার অমন গুরু ভজনে। সবাই প্রেম চে আপন আপন গুরুদেব প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো দাদা, অমল কৃষ্ণ দাদা, আপনার দৃষ্টি আকর্ষণ